যে সময় মুসা আলাইহিস সালামে তান চুক্তি পুরা করে লিলা বাদে কইরা ওয়া সারা বি আহলিহি তান পরিবার লইয়া অনুমতি লইলা শ্বশুর সাবর গেছ থাকি সুহাইব আলাইহিস সালামের গেছ থাকি যে আপনি খুশ হইয়া অনুমতি দেউকা আমি আমার দেশর নাম কিটা মনে আছে তো দেশর নাম আর সুহাইব আলাইহিস সালাম আসলা মাদিয়ান থাকি তার মিশরের উদ্দেশ্যে তাই রওনা দিলেইলা বুঝছেন নি আপনার ফুড়ি গৌস আমি এখনই বিয়া দিছি না ওদিন বেটা কইল যে আমি আমার পরিবার লইয়া যাইতাম চাই আর হৌর রে দিতা না হৌ দিলেইলা অন তোরা তফসিরও লেখছইন আমি তো আয়াতে আপনারারে আঞ্চলিক ভাষায় জেলা মর্মটা বুঝইন করার চেষ্টা করব যে সময় সুহাইব আলাইহিস সালামর কাছ থেকে বিদায় লইয়া মুসা আলাইহিস সালাম তান পরিবার লইয়া রওনা দিলা পরিবার হইতে আসলে পরিবার কাহাকে বলে পরিবার তো একজনে হয় না পরিবার একজনে হয়নি পরিবার এক ঘরের ভিতরে যতজন মানুষ তখন সারারে মিলিয়া হয় একটা পরিবার কিন্তু আমরা সচরাচর খালি বউরে পরিবার হই না নি এর পিছনে বেদ আছে যে আপনি আর আপনার বিবি আসলা একলা নাইনি একলা আসলা এক বছর গেল ওই গেল বাচ্চা এগু তো পরিবার হয়ে গেল কজন হইলা হ্যাঁ আরো এক বছর গেছে আরো গইছে কজন ওলা 5, 7, 10 বছরে হয়ে গেছেন 5, 7 জন তো এক পরিবার হয়ে গেল না তের লাগি বিবি আর স্বামী যেন থাকবা ইনো পরিবার গঠন হইব তাতে কোনো সন্দেহ নাই এর লাগি বিবির একলা পরিবার হওয়াটা অযৌক্তিক নাই পরিবার করতে তো বহু বছর বুঝায় তো যাই হোক এখন মুসা আলাইহিস সালামে তান স্ত্রীরে লইয়া অনুমতি লইয়া রওনা দিলে ইটা তো এই সময় সুহাইব আলাইহিস সালামে তাই খুশ মনে তান দামান তান ফুড়িরে যাইবার অনুমতি দেওয়ার আক্কানো মুসা আলাইহিস সালামে তান স্ত্রীরে কইলা যে আমরা তো যাই আর কি সৈন্য আতে বুঝুন নেন বাক্কা আগে যাওয়ার বাক্কা আগে আমরা তো একদিন ইন্টাই কিতা করমু যে যাইবার সময় তো তুমি আর আমি খালি শূন্য হাতে এইটামতে এক কাম করো যে তোমার বাপর সম্পত্তি তো তোমার ফরাই যাচ্ছে মাত বুঝলেনি বাপ মরি গেলে মালিক আওলাদ নাইনি ফুয়া হোক ফুড়ি হোক আওলাদ মালিকও নানি ইচ্ছা অনুযায়ী এখন যাইবার কি সময় আমরা খালিয়াতে যাইতাম তে তুমি খো আমি নাই তুমি খো বলে বাবা আমারে কিছু সম্পত্তি দেও যেহেতু আমি তোমার ফুড়ি আর তোমার সম্পত্তিটা আমার হুন্দানি মা আদবর সাথে এমনিও তো বাপে দিবা ফুড়িন তোরে বাবাইতে বেশি দেন নানি তুলনামূলকভাবে বেশি দেন এমনিও দিবা তো ফুড়িয়ে কই লিলা যে বাবা আমরা যাইবার সময় আমরা রে কিছু বকরি দিতে হইব আর সম্পত্তি নাই কোনটা কিছু তো মুসা আলাইহিস সালাম এই সময় তো বকরিরা খালি কররা বুঝছেন নি বকরিরা খালি রাত্রে ঘুমাইছন আল্লাহর স্বপ্নে মুসা আলাইহিস সালামরে দেখাইয়া দিলা যে মুসা তুমি এই বকরি লইয়া রাখা যাইবা মাঠো যাইবা যে সময় বকরিরে যে কুয়াটা কি খাবাইবাই পানি খাইবার আগে তোমার লাঠি দিয়া কুয়ার পানি একটা মাটিত না পানি কিতা দি লাঠি দি কিতা করবাই এটা আল্লাহর স্বপ্নে দেখাইলা মুসা আলাইহিস সালাম মাত বুঝছেন তো স্বপ্নে দেখাইলা তাই স্বপ্ন থেকে উঠলা উঠিয়া বহরি রাখালিত গেছইন বহরি পানি খাবানিত লইয়া আইছইন এর আগেও মারি দিছইন পানিত বাড়ি আর সুহাইব আলাইহিস সালামে ফুড়ির জবাবও কইছিলা যে যাইবার সময় তোমাদানরে দিমু ও জাতীয় বহরি দিমু যেগুন বকরিয়ে বাচ্চা করব আর যে বাচ্চাগুলা চিত্রা মাহ রইবা
হোগা কিতা রং কইলাম কোন কোন রঙে চিত্রা মারা বুঝায় খালায় দোলায় নানি তো ফুড়িরে ওয়াদা দিছিলা যে চিত্রা মারা যতটা বাচ্চ হইবা সবটি তোমার তান্ডে দিলেই বুঝলানি আর আল্লাহ মুসা আলাইহিস সালামের স্বপ্নে দেখাইয়া দিলা বহরিয়ে পানি খাইবার আগে কুয়াত কিতা করিও বাড়ি মারিও আর বাড়ি মারছুন লাঠি দি আর ও পানি খাইয়া বহরি সবটি হয়ে গেছেন গর্ভবতী ওয়ার বাদে সবটি একলগে বাচ্চা দিছেন সবটি চিত্রা রং অকলটি শুয়াইব আলাইহিসসালামে মুস্কি আসি দেনার হইন আল্লাহ পক্ষ লইলিছুন আমার দামান্দর হ্যাঁ আমি তো আদা করছি চিত্রা যাওয়াইবা অকলটি তান্ডে দিতাম তখন দেখা যায় সকলটি কিতা করছেন চিত্রা বাচ্চা দিছেন সুতরাং চিত্রা বাচ্চা সবটি দিলেইলা তান এখন দেখা গেল তান ফালো যতটা বহরিয়েছেন এর চেয়ে বেশি চিত্র হয়ে গেছে যাওয়ার সময় না বহরি রাখালির সময় যে কোনো এক টাইমে শুয়াইব আলাইহিস সালামে তান ফুলিরে কইলা যে বহরি রাখালি বড় কষ্টকর ব্যাপার দেখুন যান বহরি দষ্ট হইলে আপনি সেম দিতে পারবানি হবাই একটা বহরি রাখালি হল নবীরে দিয়ে আল্লাহ করাইছেন কেন ধৈর্যরে শক্ত করতে পারি বহরি রাখালি থেকে কষ্টর খামার মুসা আলাইহিস সালামরে লাঠি আনিয়া দেও ফুলিরে কইলা সোহেল ইসলাম বহরি রাখালি করতা যখন তান্ডে কিতা করো ফুলিয়ে গিয়ে আনিয়া দিলা লাঠি শুয়াইব আলাইহিস সালামে দেখলা লাঠিটা দেখি হইলা না ইগু না ইগু তো ইয়া তাই নিগু তো ইয়া আর ওটা তাঁত বেঁচতে হগু ফাল মারি ইয়া হামাই যায় মুঠি যেগু দিছিলা আবার লইয়া আইসুন আবার ফিরাইয়া দিছেন ওলা তিনবার হবা তিনবার এর বাদে তৃতীয়বার যে সময় আইচুন এই সময় তফসিরের 22 মতো বুঝা যার মুসা আলাইহিস সালামে এই সময় বিদায় লইয়া তান বহরির ফাল লইয়া আর তান বিবি লইয়া রানা দিলেইছে খানো যাইতা তান জন্মভূমি মিশর যে সময় দেশন লাঠি হগু আইছে বলে যাও তোমারে তিনবারও কইলাম তার বাদেও হগু আনো দেখি ও তাইন কইলা বাবা আমি জবারু হাত দেই ইটা থইয়া অন্যটা লইতাম কিন্তু ওটা আইয়া মুঠি থামায় ওতে যাও দিলাও লাঠি দিলেই মুসা আলাইহিস সালাম রইয়া রানা দিয়া কতখান গেছেন গি কতখান জায়গা অতিক্রম করার বাদে হঠাৎ তার মনে হয়েছে যে এই লাঠিটা তো আমার কাছে এজনে আনামত তৈছে যে লাঠিটা মুসা আলাইহিস সালামরে দিলাম এগুলো তো আমার কাছে আনামত তখন যদি আনামত কিয়ানত করিলাই আমি তে তো আমি আল্লাহ বন্দায় ধরা খাইমু নাইনি ও মুসা আলাইহিস সালামর খরে খরে শুয়াইব আলাইহিস সালাম গেছেন খরে খরে গিয়া তান্নে ডাকিয়া আটকাইয়া কইছেন বাবা এই লাঠিটা দিলা ওই লাঠিটা আমার কাছে এজনে মুসা আলাইহিস সালামে নম্র সুরে ভদ্র সুলভ আচরণে জবাব দিছেন না লাঠির মালিক এখন আমি গুয়ার মাত বুঝছেন নি লাঠি লইয়া হৌরে দাম দে দেরা লাগি গেছে নানি মাইতই নাই শালীনতার ভিতরে বুঝছেন নি ভদ্রতার সুলভ আচরণ আর লাঠির মালিক আমি সুতরাং আমি লাঠি দিতাম না এখন হৌরে না নিয়া মানরা না আর দাম রে দিরা না তে তখন জটিল হয়ে গেছে বিষয়টা ও দুইজন একমত হইলা বলে ঠিক আছে আজকে ওলা থাকি যাও আর খাইল সর্বপ্রথম যে মানুষটা ভাইমু এই যে ফয়সালা দিবা দুইজনে মানিয়া নিব মাত পুচ্ছেন নি জেলা খাবার শরীফ বাঙ্গার বাদে হজরে আসওয়াদ লইয়া বেড়া লাগছিল মনে হননি হজরে আসওয়াদ তো আল্লাহর ডাইনাত নাইনি হুয়াই আমিনুল্লাহ আলাল আরদ দেখবাই খালাফাতর কিন্তু আসলে জমিনও আল্লাহর ডাইনাত হজরে আসওয়াদ যে হজরে আসওয়াদও চুমা দিল আল্লাহর ডাইনাতও চুমা দিল তো হজরে আসওয়াদ লইয়া মক্কার মানুষের মাঝে লাগি গেল বেড়া খেয়ে ইগু তুলা মারি নিয়ে জাগাত তো ইটা তখন তার মাঝে গুরু হয়ে গেল কতটা হয়েছে হলে সিদ্ধান্ত নিলে এটা আল্লাহ মনে তুলিয়া দিছে সবর মনের মালিককে
আল্লাহ মনে তুলিয়া দিছেন যে খাইল সব পয়লা যেই না ইবা এন যে ফয়সালা দিবা হলে অবতার ইদিন আর দরবার হইছে না, স্থগিত হয়ে গেছে, বুঝছেন নি? বাদর দিন দেখা যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলোর আগে, এটা কি বড় সমাধান আর আছে নি? আবার বাদে এখন দেখা যায় সবে তান্ডে আলামিন দেখেন, কাবির হলে লকব দিছেন না নি আলামিন। তাইন কিতা করছেন চাদর এখান বিছাইয়া আর চাদরের উপরে নিজে তুলু মারি দিলেইছেন পাত্তর দিয়া হচ্ছেন সবে ধরি লৌকা। ছাত্র তো হলে ধরতে অসুবিধা নাই, কন সকল শরীর আর বেড়ার হইল নি, সমাধান হইল। এখন সুহাইব আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামে তান্তানোর লাঠি লইয়া লাগছে দুইজনের মাঝে, তো দুইজনে মানি নিলা যে আগামী খাইল ত্যাগ যে আইবা তৃতীয় পক্ষ এন সমাধান আমরা দুইজনে আহমত হয়ে গেলা। বাদর দিন এখন আইসন এই নেইয়া কইসন মুসা আলাইহিস সালামের হাতে তো লাঠি, ওই যে আপনি লাঠি মাটির ছাড়াউকা, এটা কইসন ফানিত নাই মাটিত লাঠি হাতটা কি শাড়ি দিউকা, শাড়ি ইচ্ছুন বলে সমান দূরে দুইজন খাড়াউকা, বুঝছেন নি? মুসা আলাইহিস সালামও খাড়া হইছেন, সুহাইব আলাইহিস সালামও, আর ত্যাগ যেই নাইছেন এই নিলে এজন ফিরিস্তা আইয়া গীতা করছেন লাঠি মুসা আলাইহিস সালামের হাতটা কি ছাড়াইছেন, কারণ আত তাহলে তো তাই মালিকানা, এর লাগি মাঝানো ছাড়ি নিলাম ওনার মালিকানা। এর বাদে ফিরিস্তাইন মানুষের আকৃতি দিয়া মানুষের সুরতে আইছেন। ও ফিরিস্তায় কইলা যে বয়স্ক ইলাকে বয়স্ক নাইনি, সুহাইব আলাইহিস সালাম বয়স্ক, তানরে আগে পারমিশন দিলা যে আপনি লাঠি উঠাউকা, আপনি এর আগে কইলাই যে লাঠি উঠাইতে পারবা মালিক তাই, লাঠি যে মালিক। তো এখন অগ্রাধিকার হইলা খেনে বয়স্ক মানুষের আগে দিতে নানি, তাইন গিয়া বহুত মশক্কত করল হইলে লাঠি তো তুলতে পারে, বুঝলেন? লাঠি তুলতা পারছেন না, বহুত চেষ্টা মশক্কত করিয়া তান্ডে বাধা দেওয়া হয়েছে না, তাই যত সময় তান শরীরে যাচ্ছে অত সময় তাই চেষ্টা করছেন, শরীরের সর্বশক্তি ব্যয় করিয়াও চেষ্টা করছেন লাঠিটা, কিন্তু পারছেন না, কারণ হুকুম তো আল্লাহ। এই লাঠি তুলতে শুরুতে হইতে পারলো না, কিন্তু ইনো আল্লাহর কেরেশমা নাইনি, কুদরতি কাণ্ড। এর বাদে পারমিশন পাইছেন খে মুসা আলাইহিস সালামে গিয়াত ফাতাই দিয়ে লাঠি ভালমারি উঠিয়ে আইছে। এখন তাই তো ফয়সালা আগর করা আর খোয়া লাগেনি, সুহাইব আলাইহিস সালাম কইয়া বুঝছি লাঠির মালিক হয়ে গেছেন তাই, আর দরবার রইছে নি মীমাংসা। এখন লাঠির ইতিহাস হইল আদম আলাইহিস সালাম বেশ থেকে আইবার সময় বেশটি একটা লাঠি আনছিলা, বুঝছেন নি? আর এই লাঠিটা বংশ পরস্পরায় এক নবীর কাছ থেকে আরো নবী থেকে ওলা আইয়া সুহাইব আলাইহিস সালাম পর্যন্ত আইছে, বুঝছেন নি? ও লাঠি। আর এর বাদে এই লাঠির মালিক আল্লাহ বানাইবা মুসা আলাইহিস সালাম রে, সুহাইব আলাইহিস সালামের রাহবা কিল্লা। সুতরাং আল্লাহ লাঠির মালিক বানাইলা মুসা আলাইহিস সালাম রে। সুহাইব আলাইহিস সালামের কথা তফসিরও লেখছেন, তাই খুব বেশি খান্দিতা, খুব খানতে তান দুইও নয়ন গেল গি। আল্লাহ জিগাইলা সুহাইব তুমি খান্দো কেনে, বুঝছেন নি? নয়ন গেছে কি তাই তো আল্লাহর নবী নাইনি, নয়ন যাওয়ার বাদে আরবার আল্লাহ ফিরাইয়া দৃষ্টি শক্তি আবার ফিরাইয়া দিলা। এর বাদে জুড়িলে আবার খানতে আরবার গেল কি, আরবার দিলা ওলা তিনবারও গেল, তিনবারও আল্লাহ শেষরবার জিকাইলা আল্লাহ যে সুহাইব তোমারে তিনবারও নয়ন ফিরাইয়া দিলাম, আর তুমি তিনবারও খান্দি গীতা করলাই,
নয়ন কুয়াইলাই তোমার খান্দার কারণটা কিতা তুমি ব্যস্ত লাগি খান্দো না দুজক থাকি বাঁচবা লাগি তুমি ঘটনা কিতা ইকান প্রশ্ন করছেন তফসিরও আমরারে শিক্ষা দিবার লাগি সোহাইব আলাইহিস সালামের জবাব দিরা খান্দি খান্দি যে আল্লাহ আমি তোমার বেশ চাই না তোমার দুজকরে ফরওয়া করি না তোমার দুজকরে ডরাই না আর বেশ তো তোমার ফাওয়া চাওয়া কিতা কামনা কিতা তুমি চাও কিতা বলে আমি তোমার দিদার চাই দেখরা নিতাম হ্যাঁ আমরা তো বেশ দুজক লইয়া ব্যস্ত দুজকটাই বাঁচতাম গিলে আর ব্যস্ত যাইতাম গিলে আর টাইম কিতা লইয়া টাইম কইয়া কইরা যদি আমার দুজকত দিয়েও তোমার দিদার কান দিলাও দুজকও আমার বেশ এটা কিতা বুঝাইলাম আমরা আল্লাহর দিদার পাইতাম ওখানে হইলে সবচেয়ে বড় হ্যাঁ যে আল্লাহ আমারে বানাইলা যে আল্লাহ আমারে মার ফেটো ফালিলা মার ফেট তাকিয়া শিশু অবস্থায় আমি বেচারা আসলাম এর বাদে শক্তিশালী হরিয়া জোয়ান বানাইলা জোয়ান তাকি আমারে বুড়া বানাইয়া অক্ষম বানাইলা এর বাদে আমারে মৃত্যু দিয়ে আরবার তার কাছে ফিরাইয়া নিলা ই আল্লাহরে দেখার কত বড় সৌভাগ্য নাই নি সুতরাং আমি আল্লাহ তোমারে দেখতাম আল্লাহ কইলে যাও সোহাইব তোমার খান্দন রে আল্লাহ আমি বরকতময় করিয়া দিলেই না তাকো তুমি আন্দা আর আমার দিদার দিয়ে তোমার চোখ দৃষ্টি পাইবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখন কিতা বললা ওয়া সারা বি আহলিহি সোহাইব আলাইহিস সালামে তান বিবি লিয়া যে সময় রওনা দিছে এই সময় তান বিবি গর্ভবতী আর বুঝুন না বিবি সময় গর্ভবতীর মানা বুঝছেন নি বাচ্চা ওইটা আচ্ছা এখন রওনা দিছ যে সময় রওনা দেন এই সময়টা আছিল প্রচণ্ড ঠান্ডা খুব বেশি ঠান্ডা আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন আপনারা উরুতাতে ঠান্ডার পরিমাণ কেমন আছিল এই তুলনায় বর্তমানে নাই হইলে গেল আচ্ছা নাই নি এক বেটা আছিল খুব লম্বা আকাশে পাতালে ওলা লম্বা মুঠা তো ছোটো এক বাচ্চা বড় কৌতূহলী মন তার হে জি খান্দাত গিয়ে জিগাইল চাচা তোমার নাম কিতাবা আর বুঝলেন আদবর সাথে এজনে জিগাইতে বাদ করছে নি ও চাচা তোমার নামটা কিতা রে বা বলে আমার নাম বাড়ি মা তুমি চিনি না কিতা হয়েছে বাড়ি আর বেটা কত মুঠা আর কত গাঠটা নাই নি ওখান বেটা কইল আমারে নাম জিগাইল তো আমারও উচিত তারে যেইতাম না নি ও জিগাইল বেটা তোমার নাম কিতা রে বা বলে আমার নাম নাই কিতাব আমার নাম নাই বলে কিতা বেটা তুমি নাই হইব গিলা তুমি এক ফুয়া তোমার নাম থাকবো না গিলা বলে আমার নাম থাকবো গিলা বা তুমি অত মুসা উঠা উষা আর অত মুঠা আর তোমার নাম বাড়িতে তোমার তুলনায় আমার নাম থাকতো নি ও আমার নাম নাই মুখরুচক কথা হিসাবে কইনি জানি কেন এখন প্রচণ্ড ঠান্ডা ওখান তো নাই ঠান্ডা ওখান ঠান্ডার দিন যান না নি কিন্তু আবো ফ্যান চলাইয়া নাই ঠান্ডা নাই হ্যাঁ এখন এত ঠান্ডা বুঝছেন নি কাপড় চুপড় লাগাইলাছে কিন্তু এর বাদে ওর শীতে ফিরফিরি দেখাইলা তো এখন মুসা আলাইহিস ইসলামে গর্ভবতী স্ত্রী লইয়া বারোইজন যাইতা হোকা মিশর আর তো ঠান্ডা আর এত আন্দাই আত মেললে রুম দেখা আওইছার আন্দাই মানছে হই হল তাই বেশি আন্দাই গুন্দা মাতঞ্জান বুঝলে মাতার মাঝে বরকত আছে হরকত মে বরকত হয় হরকত বরকত তে আওইছার আন্দাইটা কি বড় আন্দাই আছে নিয়া অত আন্দাই আর অত ঠান্ডা দুইটা বড় বড় নাইনি শেষ সীমার আন্দাই শেষ সীমার ঠান্ডা আর বিবি গর্ভবতী আর রওনা দিছেন রায় বুঝছেন নি ওটা রওনা দিছেন গেছেন কতখান গেছেন কি যাওয়ার বাদে এক তো আন্দাই আর এক তো ঠান্ডা এর মাঝে লাগি গেছে আউরি
ফতাউরি লাগিয়েছেন যাইতে আসলা ও ভাই বুঝছেন নি যাইতে আসলা ও ভাই বেফতে সংক্ষেপে না কইয়া বুঝিয়া নৌকা যাইতে আসলা দক্ষিণে দি আর 3 রাস্তা 4 রাস্তা এখন হইছে এখন গেছো নাকি খালর মুখ যাইতে আসলা জলালপুর বেড়া লাগছে না লাগছে না এখন মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কইরা যে আনাসা মিন জানিবি তুরি নারা তুর মানে তুর পর্বত বাংলাতে কই নিগুলো সিনাই পর্বত তো সিনাই থেকে তুর আমরা চিনমু বললা তে জানিবি তুর মানে তুর পাহাড়র কিনারো তুর পাহাড়র খান্দাত কইরা গীতা আনাসা দেখলা সে দেখলা মুসা দেখলা তুর পাহাড়র খান্দাত নারা আগুন নারর তো মুসা আলাইহিস সালামে রাস্তা লাগছই নাউরি প্রচণ্ড ঠান্ডা আর আন্দারি নাই সীমা এমতো অবস্থায় রাস্তাও বেড়া লাগাই ওই সময় তাই চাইছই চাইয়া দেখুন তুর পাহাড়র খান্দাত আগুন জ্বলে আর তুচ্ছেন নানি আপনি ভাই রানা দিছেন বন্দে দি নাইনি এখন দিন দেখুন এখানো আগুন জ্বলে দেখলে আপনার এটা আশা হইব নানি বলে অন্য এটা আইমু আচ্ছা ও তাই না আগুন দেখিয়া কইরা কালা লি আহলিহিম কুসু ইন্নি আনাস্তু নারা কালা মুসা কইরা লি আহলিহি তান পরিবার রে ফেখারে কইরা বুঝলে মাতন জান তান পরিবার রে কইরা কুসু তুমি অন অপেক্ষা করো তুমি অন ইন্তজার করো অপেক্ষা করো খারে যে তুমি অত দূর আটকে যাইতে পারতাই না তুমি তখন গর্ভবতী এমনিও কষ্ট তে কিটা করো যেনটা কি আগুন দেখছ ও জায়গার টান্ডে বইয়া হইয়া তুমি অন কুসু তুমি অন মাতলা না অপেক্ষা করো অপেক্ষা বুঝুন না নি ইন্তজারও বুঝুন না যেগু বুঝাই নবু কইলে তৈল বৌরে কইলা তুমি অন ইন্নি আনাস্তু নারা আমি আগুন দেখছি আমি দেখছি আগুন দেখছি লাল্লি আশা করি আতিকুম তোমার কাছে লইয়া ইমু মিনহা ওখান থাকি যেন আগুন দেখা গেছে ওখান থাকি তোমার লাগি লইয়া ইমু কিটান মু বিলে বি খাবারিন ফত যে আড়াই নিছি আড়াইল ফতর একটা সন্ধান সঠিক ফতর একটা সন্ধান লইয়া ইমু আও জাজওয়াতিম মিনান নার অথবা আগ্নির একটা আংরা তোমার লাগি লইয়া ইমু কথা হটা কইছুন দুইটা একটা কত হইল আড়াইল ফতর সঠিক দিশা খবর আনমু বি খাবারিন একটা খবর আনমু আও জাজওয়াতিম মিনান নার অথবা জ্বলন্ত একটা আংরা লইয়াইমু জাজওয়াতুন তৈল আংরা নারর তো আগুন আগুনটা কি একটা আংরা লইয়াইমু বুঝছো নি তোমার লাগি হ্যাঁ আর আনলে হইব কিতা বলে লাআল্লাকুম তাসতালুন আগুন আনি যদি তুমি ঠান্ডার মাঝে আগুনটা বাইলে আরাম পাইবে তাসতালুন শব্দর তৈল আগুনটা বানি বুঝুন নি শীতের দিন আগে মানছি আগুনটা বাইতা সরু থাকতে আমিও আগুনটা পাইছি মনোয়ার হ্যাঁ গরমের ঠান্ডার সময় আগুন লাগাই ইয়ার রান্ধাত বইলা গোত্রাইয়া গরম লাগে না নি তো বিবিরে কইলা যে আমি ওখান থাকি জ্বালাইল আংরা জ্বলন্ত একটা আংরা আনমু আর আনলে তুমি আগুনটা পাইবা আর আগুনটা পাইলে তোমার জানো কিছু আরাম পাইবা এখন প্রশ্ন হইল আংরা আনবা গিলা আংরা তার দেওয়া যায় মাত বুঝুন না আংরা ধরতে পারবানি তো মুসা আলাইহিস সালাম কইরা যেন জাজওয়াতিন আমি আংরা আনমু তো তার কথা হইল নি তাই আংরা তো ধরতে পারতা না পারবানি ধরতা ইকানোর ব্যাখ্য হইল ওখান বেডিনতে লাখড়ি চুলাত লাগাইনি অতখান লম্বা যদি এখন লাখড়ি থাকে এক হাত লম্বা ওখানা থাকি এক হাত অতখান লম্বা এখন লাকড়ি যদি আগ্নিত লাগাই তে আগাত থাকে আগুন খরে দি থাকে খরে দিও আগুন নি
খড়ে দি তো আগুন নাই আর আগাত থাকে আগুন লাগিয়া আগা আংরা হয়ে যায় নানি সুতরাং বুঝাইলে ওখান যে লাখলির আগাত আগুন থাকবো আর খড়ে দি আগুন থাকতো না আমি খড়ে দি দরিয়া তোমার গেছে মাত বুঝছেন নি ও ওখান বুঝার নাম হইল তফসির ওইখান বুঝতে না পারলে তো হইল না বুঝছেন নি তে দারুর আগাত আগুন থাকবো আর আমি দরিয়া লইয়া ইমা আর তুমি এসে আগুন তাবাইবাই আর আগুন তাবাইলে তোমার জানো কিছু আরাম পাইবাই ফালাম্মা আতাহা যে সময় মুসা আলাইহিস সালাম আগ্নির খান্দা তাইলা কিরা হল্লা বিবিরে তো নবাইয়া তুইয়া গেছেন কি হ্যাঁ আতাইন খানো গেছেন আগ্নির খান্দাত গেছেন নুদিয়া মিন সাতিল ওয়াদিল আইমান নদিয়া আহ্বান শুনুন ডাক শুনুন বুঝছেন নি নদিয়া নেতা মানা ডাক আঁকি বুঝছেন নি মিন সাতিল ওয়াদি ওয়াদি হইল দুই পাহাড়ের মাঝখানোর যে সমতল জায়গা ও এক টিল্লা ও টিল্লা মাঝখানো জায়গা সমান থাকে না নি মানুষের দানুন হলাইন ইকানডে আরবিতে কইন ওয়াদি আর শুদ্ধ বাংলা ভাষায় কইন ইকানডে উপত্যকা শুদ্ধ বাংলা কিতা কইন উপত্যকাতে দুই পাহাড়ের মাঝখানো যে ওয়াদি যে উপত্যকা এই উপত্যকার ডাইন সাইডটা কিয়া মুবারক বরকতে ভরপুর একটা জায়গা ও জায়গাটা কি মিনার সাজারাতি সাধারণত গাছ বুঝছেন নি ওয়াদি বুঝছেন তো মানে দুই পাহাড়ের মাঝখানোর সমান জাগার ডাইন পাশটা কিয়া বরকতময় একটা জাগার থাকি একটা জাগার একটা গাছ থাকি বুঝছেন নি কিন্তু একটা গাছ আছে বরকতি জাগার মাঝে একটা আর ও জায়গাটা কি হুনইন আওয়াজ আইছে আইয়া মুসা ও মুসা ইন্নি আনাল্লাহ আমি আল্লাহ ওতে মুসা তোর বড় মাতিছিল শুরু হইল মাত পুজো হইছে না মুসা এখানে মারছুন ও মাছ শুরু আল্লাহ ডাক দিয়া কইন আল্লাহ এই গাছের মাঝে এই যে বরকতময় জায়গার মাঝে যে গাছ এই জায়গা এই গাছটা হইল গাছের মাঝে আল্লাহ তার নূরর তজল্লি ডালছইন আল্লাহ তার নূরর আস্তা দিন আটুক গেছে ওটা গাছে মাতবনি কিন্তু আল্লাহ চাইলে কিতা করতে পারো তো মুসারে দিয়ে আল্লাহ যেন কালিমুল্লাহ কইসলা ও শুরু হয়ে গেল ও নবুতি দেব হয়ে যায় 40 বছর শুরু হয়ে গেছে গেছলা আগুন আনতা নবুতি বেইলা মাত বুঝেন না হ্যাঁ গেছলা টেকা 1000 আনতা সোনার চাক্কা লইয়া আইলা মাত বুঝেন না এখন কইন আইয়া মুসা ও মুসা ইন্নি নিশ্চয় আমি আনাল্লাহ আমি আল্লাহ গাছটা কিউ নই আওয়াজ আর আমি আল্লাহ মুসা যেমনে শুনছেন আমি আল্লাহ এই সময় আর বউ বাচ্চার মনে রয়েছে নিতা ইটা হলতা বাবরি নিছে এখন আপনারা প্রশ্ন করি যাই বুঝলে উত্তর দিবা যে মুসা লোকে আল্লাহ তার নূরর তো জল্লি দিয়ে মাত শুরু করলা আর তান বই ন মর্রানি মাতই না দেখি না আল্লাহ এর নাম না আল্লাহ সবর খবর রাখই বিবিরে আল্লাহ হেফাজতে রাখরা এই সময় তান শরীরও বেমারও আন না এই সময় তান ঠান্ডাও লাগেন না ও তা যে সার্বিক ব্যবস্থাপনা যার মাঝে আছে এর নাম আল্লাহ মুসা লোকে মাত্তলা গিয়া আর বউ মরি দিতানি তেনা আল্লাহ ইবা গিলা হ্যাঁ এখন কইরা গীতা বলে রব্বুল আলামিন আমি সমগ্র জগতর ফালনেওয়ালা মুসা মনে করিও না তোমার লগে কালাম করিয়া তোমার বউর কথা উড়িলিছি হ্যাঁ তুমিও তো তোমার বউরে কোনটা করার ক্ষমতা কিন্তু আমি রব্বুল আলামিন তোমার বউরও দেখাশোনা আমি করিয়া খালি তোমার বউর না আস্থা জগতর একটা চৌকে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত দেখা যায় না যে ফুকাটা আউটারও রক্ষণাবেক্ষণ আমি করিয়ার আচ্ছা হোক চাই আল্লাহ আসেন না না সব দেখরা নানি সব দেখরা আর এই কথাটা যার মনোবদ্ধমূল হয়ে গেছে যে আমারে শ্বাসে শ্বাসে নাই আমার শ্বাসটা কি আরো কোনো আল্লাহ আমারে
দেখরা এই কথাটা এক মুহূর্ত হরে না যার ও এই অলি আল্লাহ। আমি যে সময় দেখবো আমার সবসময় আল্লাহ দেখরা গুনাহ করতাম পারমু, মিছা করতাম পারমু, ওরার হক নষ্ট করতাম পারমু, অন্যর গিল্লা গাইতাম পারমু, কোনো কাম কোনো গুনাহ করতে পারতাম না। কথাটা বুঝাইতে পারছি? এর বাদে কইরা ওয়ান আলকি আসাক, আল্লাহ তো এখন মাছ শুরু করে দিয়েছেন মুসা আলাইহিস সালামের লগে। তার লোক বই গেছে কলিমুল্লাহ, মাত আরম্ভ হয়ে গেছে নানি। এখন মুসারে এখন নবুয়তি দিয়া তার উপরে বহুত জিম্মাদারি আর, বুঝছেন নি? এর বাদে কইরা ও মুসা আন আলকি আসাকা, তোমার তো যে লাঠি আছে ও গুছাড়ি দেও। মুসার লাঠি লগে নাই নি, তখন কইরা তোমার আশা আর তো লাঠি হই না নি? আশা 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 খা তোমার লাঠি, হ্যাঁ আশা খা তোমার, আলকি নিক্ষেপ করো মানে মাটি ছাড়ো। মুসা তোমার লাঠিটা মাটি চাড়ি দেও। ফালাম্মা রাআহা, মুসা আল্লাহর অর্ডার পাওয়ার বাদে বার চাইতে না ছাড়তা, হ্যাঁ সেটা কয় আমি আল্লাহ মানি এখন নমাজ পড়ে না। কয় আমার বাবার কথা মানি আর ফেরুন না মানলেও বাপে কইন যা দোকান খুল গিয়া হে গুম ধরি দে, মান হইছে নি? তে মানা কিতা না, কথা মানা মানা আল্লাহ মানা, কথা মানা মানা বাপ মানা। বাপর কথা মানছে আল্লাহ, বাপ মানছে। কথা মানলো না যদি আর মুখ দিয়ে কইল আমি মানি, মানইল নি? কথাটা পরিষ্কার হয়েছে নি? কথা মানি যদি তে মান হইছে, আর কথা মানি না তে মান হইছে না। যাব আমার বাবা এখন দেখরা আমি চেষ্টা করিলেই না, আমার বাবাই না দেখুক, আমার বাবার কথা মানি, আমার বাবার অসাক্ষাৎ হইল, আমি তার কথার উল্টা চলতাম না। তে আল্লাহ আমারে দেখরা মাত চিননি? আল্লাহ কইন ওয়া আন আলকি, নিক্ষেপ করো মাটি আত্মাকি, লাঠি ফালাও। আসাকা তোমার লাঠি আত্মাকি ফালাই দেও। খারে কই দেয় মুসার লাঠি গুর কেরেসমা তো কইছি আগে হৌ লাঠি। এখন গীতা করছেন মানতাই না, আঠি ফেলাই লাঠি ফেলাই যেন না দরিয়া বইরিতা এই সময় দায়িত্ব কিতা? আল্লাহ যেন জেলা কইছেন ও ওলা কোরআন নাম হইল আল্লাহর বন্দেগি। নমাজ পড়া সওয়াব না গুনাহ? নমাজ পড়া কিন্তু সুরুজ উঠতে সুরুজ ডুবতে ঠিক দুই করি বেলা নমাজ পড়লে কিছু আল্লাহ হয়েছেন পড়িও না। সেখানে নমাজ পড়া সওয়াব চার সময় পড়লে কি হইল? রোজা রাখা সওয়াব না গুনাহ? মাতুগা রোজা রাখা এমন আলিম পাইবানি দুনিয়াত, জাহিল আলিম কেউ কইব নি বলে রোজা রাখলে গুনাহ হয়। কিন্তু ঈদের দিন রোজা রাখিলছে কি দইব? ইসলামটা কি বার হয়ে গেছে। এখানে ঈদের দিন আল্লাহ না করছেন রোজা রাখিও না, বছর 5 দিন রোজা রাখা নিষেধ। ওখান নিষিদ্ধ দিন যদি রোজা রাখে, নিষিদ্ধ টাইমে যদি নমাজ পড়ে, তো এইটা আল্লাহ মানা হইছে না। ও ওখান হইল শরীয়ত, যেন হইছেন খাড়াও খাড়ো হইতায়, যেন হইছে বউ বইতায়, এটা কি বাড়াইতাও না কমাইতাও না। এখন আল্লাহ অর্ডার দিছেন মুসা তোমার হাতর লাঠি কিটা করো ফালাও। যেমনে কইছেন খোয়ার লগে লগে মুসা আর বার চাইছেন না, লোকালো ফালাই দিছেন। বাদে কইরা ফালাম্মা, যে সময় লাঠি ফালাইছেন, ফালানির বাদে দেখুন রাআহা, লাঠির বাই চাইছেন, চাইয়া দেখুন তাহতাজু কান্নাহা জান্নুন, আজাগর হাফ হইয়া খালি ওবাই ওবাই দৌড়ে, থান বাই দৌড়িয়ার কি হইছে? দৌড়া হাফ হয়ে গেছে কইলেন আপনারা? আজাগর হইছে। আজাগর হল হাফটা কি বড় বিষাক্ত, আজাগরে আমার হইলে মানুষ বাঁচে না, বুঝছেন নি? আর তাহতাজু মানে খালি ছুটাছুটি করে ওবাই যায় হবার যার, বুঝলেন কথা? কোনো আলাদা বেগ গিয়া দৌড়ে দৌড়ি করে বইমুনিয়া করছো, হ্যাঁ জান বাজাইবা দৌড়বে লাগিবা বলে আছেন না না। তো এখন আতর লাঠি চাললাম আর চকুর হলে কলে কি হইল? খালি চাপ হইলে মানছি না। ও তফসির হইলে এখন বুঝিয়া কইতে হইব কিনা দৌড়া আপনি। আচ্ছা দৌড়া আর হাফরে যদি আল খাতরা দি রঙাইলে ইনতে আলাদা হয়ে যাব না নি? কেনে আলাদা ফাল্লা আর আল খাতরা লাগাই দিছি, এখন তো দৌড়া রইছে না, কি হইছে? হ্যাঁ যত আল খাতরা মারো দৌড়া দৌড়া রইবা, মাত বুঝেন না? হ্যাঁ তেল লাই হাফ হয়ে গেছে কইলে আমি মানতাম নাই। তফসির বুঝলে কইতে হইব কিতা হাফ হইছে। হ্যাঁ এখন আজাগর হাফ হয়ে গেছে, ওই আর কিতা করে
খালি দৌড়াদৌড়ি করে মুজায় যেমনে আজাগর দেশ ওইটার হুর জায়গা রইছে নি হইরা ওয়াল্লা মুদ বিরান দৌড় বেলাইছে বাদ বুঝেন না আজাগর আপ দেখলে বুঝবা নি রে উঠিয়া কিতা করছুন আল্লাহ কইরা ওয়ালা মিওয়াকিম করে দি সাবাত নাই বাদ বুঝেন না করে দি মানে বেউসুল হাত দৌড়িরা বলে আমার দৌড়টা কি আফর দৌড় টান যে তো লোক দৌড়িলতে পারে আর করে দিও দে সাওয়াত নাই ওয়ালা মিওয়াক্কি আল্লাহ কইরা মুজা করে দিও ফিরিয়া চাইরা না জানবো চাইতা করি কিটা ওরা এর বাদে আল্লাহ ডাক দেন ইয়া মুসা ও মুসা আকবিল সামনে আও হ্যাঁ কিটা করো সামনে আও আকবিল কিটা করো সামনে আও আর কিটা করো ওয়াল্লা তাখাফ ডরাইও না কিটা করো না ডরাইয়া হাফ দেখিয়া তো তুমি দৌড়িরা করে দি চাইরে না হন আল্লাহ ডাকি এখন কিটা করো এটা তো আল্লাহর হুকমে অন্যানি মুসার মনো আল্লাহর আওয়াজ শুনিয়া কিছু সাহস যদিও হইছে কিন্তু মানবিক দুর্বলতা চৌকে দেখরা হাফ মাত বুঝলে না নি দেখরা নি এই সময় অবস্থা বাস্তবে জেলা বুঝা যার আমরা হইতে তো ইলা বুঝিয়ান না হ্যাঁ এখন যখন আল্লাহ ডাক দিয়া কইলা লা তাখাফ তুমি ডরাইও না ইন্নাকা মিনাল আমিনিন আমি তোমার লগে আছি তুমি নিরাপদ আল্লাহ লগে আছেন বিদায় তুমি কিটা হাফর হামলাটা কি তুমি সম্পূর্ণ নিরাপদ এর বাদে আল্লাহ কইন উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু ও মুসা তোমার ডাইনা তোহান তফসিরে এক রিওয়ায়াত আইনছেন জেব আর এক রিওয়ায়াত আইনছেন বগলো বগলু জেব আর জেবু জেবর উপর তাকে খুলা আর বগলর তল তাকে খুলা আচ্ছা না দেওয়া কোথায় বগল তলেদি খুলা নাইনি আর জেব ওর তো বেশ কম তেজেসা অর্থ বুঝিলে হইব আল্লাহ কইন উসলুক ইয়াদাকা মানে তোমার হাত ও মুসা তোমার হাত উসলুক রাখো ফি জাইবিকা তোমার জেবর মাঝে জাইবিকা হইলে জেব বুঝবাই না মুসা তোমার ডাইনা তো কিতা করো জেবর মাঝে রাখো আর নাই বগলো যদি রাখো তাখরুজ বাইদা মিন গায়রি সু বিনা কষ্ট তোমার আত পূর্ণিমার চাঁদ দইয়া বার হইব আত বগলো রাখিয়া বা জেবর রাখিয়া বার হলে কি হইব চিন্তা কররানি মিন গায়রিকা কোনো কষ্ট নাই কেউ কইতে পারতো না বলে দল ফিসলি বেমারে আলো দিব মাতইনা দেখি হ্যাঁ গুড় আন্দারির মাঝে মুসাই বগলো হাত রাখি বার করছো না আস্তা বাজু ফর্স হয়ে গেছে বুঝছেন নি এর বাদে কইরা ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ও মুসা তোমার বয় দূরই ভাল লাগিয়া তোমার একটা কৌশল বাতাইয়া দিয়া মুসার বিতে কিটা ডর নাইনি হাফর ডর হ্যাঁ এর বাদে আতো চান্দনি উঠি গেছে ইয়ার ডর হ্যাঁ বুঝছেন নি ওটা এখন কই ন মুসা তোমার অন্তরর বয় দূরীকরণের লাগি তোমার অন্তরর ডর দূরইবার লাগি তোমার একটা ফন্তা বাতাইয়া দিয়ার মনে রাখুন যান আরো যারা ডরাইন এরারে ওই ফত বাতাইয়া দিন যান আর ডর দেই বগিয়া কিতা করবা বলে ওয়াদমম ইলাইকা জানাহাকা তোমার আত নাইন দইয়খানা নিয়া তোমার বুকুত চাপ ধরি ধরো দেখা গেছাই বুকুত যদি ডরায় তে দইয়াত বুকুত চাপ দি ধরলে ডর যায়গি ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি বয় দূরীকরণের এক নম্বর আমল হইল আত দিয়া বুকুরে চাপ দি ধরা খেয়ে কেয়া দিরা আমি দৌড়তাম কিন্তু দৌড় দূর করা তো আল্লাহ কিন্তু উসিলা ছাড়া হইব নি হ্যাঁ উসিলা ছাড়া ওই তো নাই সুতরাং আমরা কিতা বুঝলাম যদি আখতা ডরাই রাত 3টার সময় একলা যাইয়ার ডর করে কিতা করমু গুমো ডরাই গেছে গিয়া বুঝিয়ার আমারে হাফে দৌড়ার গুমোর মাঝে দেখিয়ার আমারে আসমানে থাল্লে চুলিয়া লাগাইল বেটায় দরিয়া লিয়া আর গিয়া আমারে ডরাইছে সময় কিতা করতা মাতলা না দেখি হাত খালি তুইটা না একটু চাপ দিয়া
দরবা এটা খেয়ে গিয়ে দিরা খারেই গিয়ে দিরা খালি টান লাগি বৌবিনী আছে নানি করো যদি ডরাইন তে তারার এই ফোনটাই গিয়ে দিবা আর ই ডর আস্তে আস্তে এমনি কি তৈব এর বাদে কইরা ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ও মুসা আপাতত আমি তোমারে দুইটা অলৌকিক ঘটনা দিলাম একটা তোমার লাঠি আর একটা তোমার হাত কি তো চাঁদ হয়ে যায় পূর্ণিমার আর লাঠি কি তো আজাগর হাফ হয়ে যায় ও দুইটা দিলাম তোমারে ও দৈয় প্রমাণ ও দৈয় দলিল আমার তরফ থেকে তুমি লইয়া যাও ইলা ফেরাউন আর গেছে আর ও মালাইহি আর তার পরিষদ বর্গর গেছে ফেরাউন এবং তার সভাসদ যারা সৈন্য অনুসারী ও তার গেছে তুমি জানি কিটা করো যাও ইন্নাহুম কানু কাওমান ফাসিকিন নিশ্চয় ফেরাউন এবং তার দলবল তার অনুসারী তার লগর যত আছে নিতার সবটি হইলা কাওমান ফাসিকিন ইতা ফাসিক আল্লাহ কইলা ইতা ফাসিক ফাসিক মানা ফাফি ফাসিক মানা ফাফি খারা ফেরাউন আর ফেরাউনের দল ওইলা কিটা মুসা আলাইহিস সালামে কইরা ক্বালা রাব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান আল্লাহ আমি তো তোমার অর্ডারে জানেওয়ালা আর গেছে আমি যাইমু কিন্তু ইন্নী কাতালতু মিনহুম নাফসান আল্লাহ তোমার তো স্মরণ থাকার কথা আমি ফেরাউনের এগু মানুষ হত্যা করছিলাম মনে হননি ও ওখানোর কারণে ফলায়ন করিয়া গেছিলা কানোমা দিয়ান আমি যে তার মানুষকে কিতা করছি হ্যাঁ হত্যা করছি নাই নি ফাখাফু আমি আতঙ্কিত আমি ভয় করিয়ার আমি ডরাইয়ার আমারে যেমনে তারা পাইব আইয়াক তুলুন আমারে খাতল করি লাইব আমি তো যাইতাম তোমার অর্ডারে কিন্তু যেমনি আমারে ভাইব কিতা করবো খাতল করি লাইব আর খাতল করিলে তো তোমার কোনটা হাসিল আল্লাহ জবাব দিরা আনা এর বাদে আরো হইরা মুসাই ওয়া আখি হারুন আমার ভাই হারুন দে আমার লগে দেও আমার ভাই হারুন দে আমি একলা যাইতাম পারতাম না যাইব তোমার কোথায় কিন্তু একলা লাহড়ি জ্বলে না আচ্ছা নাই নি আমার ভাই কিটা করো হারুন দে খেনে দিতায় বলে হুয়া আফসাহু মিন্নি লিসানান থান বাসাটা হইল খুব প্রাঞ্জল বাসা অনর্গল বক্তৃতা করতে পারো অনর্গল বক্তৃতা করতে পারোন আর বুঝাইতা পারোন নাইনি কঠিন জিনিসটা তাই বুঝাইয়া সুজা করিলাইন আর আমার মুসা আলাইহিস সালামের মাঝে আছিল একটা বেড়া কিটা আরসিলহু মাইয়া সুতরাং আমার লগে খালি লগ লাগাইয়া দিলে হইতো নাই ঠান্ডে নবী বানাইয়া আমার লগে দেওয়া লাগবে দেখরানি আমার ভাই হারুনটা কিটা করবাই নবী বানাইয়া আমার লগে দেওয়া লাগবো ওইলে কিতা হইব মাইয়া রিদ আন তাই নইবা আমার কথার সমর্থ আমি যে কথা কইমু তাই না আমার কথারে সমর্থন দিবা মানবা নাই আমার কথা আমি এক কথা কইলাম আপনারা হলে কইলে জিও এর অর্থ কিটা সমর্থ আর মানার কথা খানো কোন শব্দ প্রয়োগ হইতো আল্লাহ জ্বালাই গিয়া দিছে বান্দাইলে বার্তা নাই তো কিতা করবা মুসা হারুন হইবা আমার কথার সমর্থনকারী আর কিতা হইবা বলে ইসাদ্দিকুনি আমার কথার তসদিক করনেওয়ালা হ্যাঁ আমি এক কথা কইলাম কোয়ার বাদে সভাপতি হিসাবে উঠিয়া কইলা মোল্লা সাহেব যে কথা কইছে নি কথা তো খুব সত্য কথা আমার কথা তসদিক করলা না আপনারা ওলা কিতা কইবা তসদিক করে হইছে নাইনি ও ইউসাদ্দিকুনি আর কিতা ইন্নী আখাফু আন ইউকাযযিবুন নিশ্চয় আমি ডরাইয়ার তারা আমারে মিছা মাত্রা কইব ফেরাউনের দলে আমারে আমি তো তোমার কথা যাইমু কিন্তু তারা আমারে মিছা মাত্রা কইব আর যদি মিছা মাত্রা কয় আমার ভাই হারুনে আমার কথার চাবুট দিবা আর আমার কথার তসদিক করবা আর তাইন অনর্গল ভাষা দিয়ে বুঝাইতে পারইন সুন্দর ভাষায় নম্রভদ্র ভাষায় বুঝাইতে পারইন অন তফসিরও লেখছেন মুসা আলাইহিস সালাম রে এক সময় ফেরাউনে উড়ো লইছিল ছোট বাচ্চা থাকতে না জুয়ান হওয়ার বাদে লইছিলে আর ঠাস করে বাড়িচ্ছে গেল চোর মুসায় খার গেল
আর ও সময় উঠিয়া কইল বিবি আসিয়ারে ও অজ্ঞ আমার শত্রু আমার গালো চড় মারিচ্ছে, বুঝলেনি? ওর সময় বিবি আসিয়া কইলা না এগো বাচ্চা, বলে বাচ্চা ওতে আমার গালো চড় মারলো গিলা, বলে তো পরীক্ষা করিয়া দেবো বাচ্চাই না বুঝদার। ও এখানো তৈলা সোনা আর এখানো তৈলা আগুন আংরা, হ্যাঁ? আর মুসা আর নবী যারা এরা জন্মগতভাবে বুঝদার, বুঝছেন নি? ওই সময় মুসায় যদি আগ্নি বা হাত দেন তে বুঝা গেল বেবুজ, আর যদি তে বুঝদার তে তাই কাতল করলিতা, ফেরাউনে কাতল করলিত। ওই সময় মুসায় হাত বার করিয়া তাই শোনাবাই হাত আগুয়াইলিরা, আর ফিরিস্টা ঠেলা মারি দিলেইছন আগ্নিত, আর আংরে তুলিয়ে দিলেইছন মুখো। আর ও জিবরাত তুলা লাগছিল না নি, ও থুলা জিবরাত লাগার কারণে মুসার মাঝে একটা খুঁত হয়ে গেছিলি, খুঁত হইল থুতলা, তুমি হইতে আধা ঘন্টা লাগে, বুঝেননি? তু 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 হইতে হইতে তুমি আধা ঘন্টা যায়, মাত বুঝছেন নি? মুসার মাঝে ও তুতলার কিছু দোষ আছিল, ও তাই কইলা যে আমি তো এক কথা মারতে বহুত সময় যাইব গিয়া, সুতরাং আমার ভাই হারুনর ইলা কোনো সমস্যা নাই, তাহলে আমার লগে দিন যে তাই আমার ফক্কতা কি অবলতা বুঝাইবা, আর আমারে তারা মিশা মাত্রা কইব, যার কারণে আমার কথার সাপোর্ট করার এজনের দরকার, আর আমার কথারে তস্তিক করার দরকার, এই হিসাবে আমার ভাই হারুনদের লগে দেওয়া হোক, বুঝছেন নি? ই চাইছিলাম রুকুটা ফুরাইতাম, পারছি না খান্তা দিতাম, আজকেও তো আনতা হোক, আজান হয়ে গেছে, বুঝছেন নি? আপনার বাড়ির করে বেটিং যাইতে সময় কত রাইতই যাব, হ্যাঁ? আর বাদ বাজু ইনশাল্লাহ সামনের দিন আল্লাহ তৌফিক দিন যদি বাঁচিয়া থাকিতে ফুরাই লইব। আচ্ছা হোক যে এই তফসিরও যা মাতিছি, কোরআন শরীফের বারা কোনো মাত আইছে নি? হ্যাঁ, তফসিরও বারা কোনো মাত আইতো নাই, তবে আখেরও একটা আমল আমরা হলে করতে পারলে খুব ভালা, বুঝছেন নি? ইনে তো কিছু কথা বল গেছে, আমলের বিধি আছে না নি? এটা কিতাবের নামটা মনে হন না, ইচ্ছা কই মনে হাদিস শরীফ আল্লাহ নবী ফরমাইছেন, কেউ যদি 27 বার ফজরের নামাজের বাদে ও দুয়াটা পড়ইন, আল্লাহুম্মা গফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হোকা 10 বার, মহিলা হলে হোকা আল্লাহুম্মা গফির লি, শুদ্ধ করে হইতে হইব, আল্লাহুম্মা গফির লি, অর্থ কিটা? আল্লাহুম্মা গফির লি, আল্লাহ আমারে মাফ করো, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যা দুনিয়ার মুমিন আর বেটাইন এবং মুমিন বেটিন আছেন সবরে মাফ করে দিও। কতবার? 27 বার। কতবার? 27 বার পড়বা। এই দুয়াটা যদি ফজরের নামাজের বাদে কেউ 27 বার, আর মাগরিবের নামাজের বাদে 27 বার পড়তে 1 মিনিট লাগে, পড়িয়া দেখুন যান কিটা দুয়া। তাইলে কিতাবর লেখরা ই দুয়া যে মাগরিব বাদে 27 আর ফজরের নামাজের বাদে 27 বার পড়বা, এর নাম মুস্তাজাবুদ দাওয়া, মানা অলি আবদালর খাতারর নাম না লেখা পর্যন্ত মৌত হইতো নাই। কেমন মূল্যবান, কেমন মূল্যবান দেখরান, এই দুয়া পড়া খুব কঠিন নি। হ্যাঁ, 1 টাকা দিয়ে আপনি লইয়া আইলা 1 মন সোনা, 1 টাকা দিয়া 1 মন সোনা, 1 মিনিটে আপনি কিতা অলি আবদালর খাতার নাম লেখাই দিরা, আল্লাহুম্মা গফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হুগার ওবার বুঝরানি। আপনার নাম অলির খাতারও আবদালর খাতারও নাম না লেখা পর্যন্ত এই দোয়া পড়লে আপনার মৌত হইতো নাই। সে চায় নাইলা, হ্যাঁ, তে সবে চাইতে আপনারা ফর্তা না কেনে, আর একলা খালি ফর্তা নি, গরু আসেননি আরো মানুষ, তে খালি একলা অলির খাতারও নাম লেখাইতে, আর গরুর অগলর কিতাব দুজকর খাতারও নাম থাকতো নি, তাইলে কিতা করবা? হ্যাঁ, গরু অগলরে গেইবা নি, আগামী সপ্তাহ জিগাই মুখে খোঁজনটাই গেইছেন, আল্লাহুম্মা গফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লি। ইনশাআল্লাহ 35 নম্বর আয়াত তাকিয়া আল্লাহ তৌফিক দিনতে আগামী তারিখে আলোচনা হইব। মা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ আমরার এই মাহফিল খান আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ এই তফসিরর মজলিস আমরার সবর জীবনের গুনার কফারা বানাইয়া দে। আল্লাহ আমরার তরফ থাকি লাখ কোটি সালাত আর সালাম